জামাত মানে এই যে দলবদ্ধ হওয়া, মানে ইসলাম সাথে কিন্তু ইসলাম আছে। তার মানে জামাত ইসলাম একটা ইসলামিক রাজনৈতিক দল। কথাটা বুঝলেন? ইসলামিক রাজনৈতিক দল। আমরা যেখানে যাই, যে প্রোগ্রামগুলো করি, কোরআন হাদিসের আলোকে কিন্তু কথা বলি। আমরা সরাসরি আজ পর্যন্ত কারো কাছে ভোট চাই নাই, কিন্তু ভাই ভোট চাইছে এরা, ভোট কিন্তু চাই না। সরাসরি আমরা কারো কাছে ভোট চাই না। এই জন্যই চাই না, বিগত দিনগুলোতে অন্যান্য রাজনৈতিক দল তারা সরকার গঠন করছে, দেশ চালাইছে। আমরা কিন্তু দেশও চালাই নাই, এরকম ভাবে কথাও বলতে পারি নাই। হয়তো কারো মনে সন্দেহ থাকতে পারে, নির্বাচন সামনে আসছে, আপনারা ভোটের জন্য আসছেন। না ভাই, ভোটের জন্য আসি নাই, ভোটের জন্য আসি নাই। আগে পথ ভোলা লোকদেরকে সঠিক পথের সন্ধান দিয়া কোরআন হাদিসের আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালিত হোক, এই একটা চেতনা, মানে ইসলামিক চেতনা জাগ্রত হোক মানুষের ভিতরে, তারপরে আমরা ভোট চাই। ইসলাম সম্পর্কে যদি আপনাদের জ্ঞান কম থাকে, তাহলে আপনারা ইসলামিক রাষ্ট্র কায়েম হোক এটা তো আপনারা চাইবেন না ভাই। চাবেন? কেউ চাবেন? চাবেন না। আগে ইসলামিক চেতনা জাগ্রত করতে হবে। যেমন প্রত্যেকটা রাজনৈতিক দলেরই নির্দিষ্ট একটা আদর্শ বা চেতনা আছে। যেমন মুক্তিযুদ্ধের চেতনা, আবার জিয়া রহমানের চেতনা, এরশাদের চেতনা, সবারই চেতনা আছে। আমাদের একটাই চেতনা, কোরআন আর সুন্নাহ ভিত্তিক। মানে আল্লাহ আমাদের নবীর উপরে যে কোরআন নাজিল করছে, যে কোরআন অনুযায়ী এই রাষ্ট্র, মানে এই পৃথিবী, এই সার্বভৌমত্বের একমাত্র মালিক আল্লাহ, আর চলবে আল্লাহর হুকুমে। এই হুকুমতে যাতে বাস্তবায়ন হোক, সেই লক্ষ্যে আমরা কাজ করি। এখন অনেকের প্রশ্ন জাগে, গণতন্ত্র তো জায়েজ নাই, এটা হারাম। একটু চিন্তা করুন, গণতন্ত্র মানে ভোট সিস্টেম, তো ভোটিং সিস্টেম। যেমন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধের 3 জন সাহাবীর নাম বলছিল। সেনাপতি তুমি, তারপরে তুমি, তারপরে তুমি, তারপরে যদি মানে 3 জন যদি শহীদ হয়ে যায়, নিজেদের ভিতর থেকে একজন নেতা বানাই নিবা, তাহলে ওই দিকে যান। আস্তে আস্তে চিন্তা করুন যে গণতন্ত্র, যে আব্বাস ভাই যে বলছে যে ভোটিং সিস্টেম, মানে ভোট হলো একটা ইংরেজি শব্দ, মত প্রকাশ, মত আপনার ভালো লাগে, এই দলে ভালো লাগে, ইসলামিক দলটারে আমার ভালো লাগে, এরা যায় হেরা কোরআন হাদিসের আলোকে রাষ্ট্র পরিচালিত হবে, আমরা এটা চাই, আমরা এদেরকে ভোট দেব। যেহেতু সারা বিশ্ব চলে গণতান্ত্রিক পন্থায়, আমরা ইচ্ছা করলে কি গণতন্ত্র বাতিল করতে পারবো? ভাই, কি গণতন্ত্র বাতিল করতে পারবো? তাহলে গণতান্ত্রিক পন্থাই তো আমাদের ওখানে যেতে হবে। সর্বশেষ অল্প আরেক মিনিট একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। ৭১-এর পরের থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যে সরকার গঠন হয়েছে, যেমন শেখ মুজিবুর রহমান, তারপরে জিয়াউর রহমান, এরশাদ সাহেব, খালেদা জিয়া, শেখ হাসিনা, এই যে ৪-৫টা সরকার যে হয়েছে, এই সরকারগুলা তার নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পরে কেউ কি সুস্থ সুন্দরভাবে বাচ্চা থাকতে পারছে? পারছে ভাই? কেউ হয় গুলি করে মারছে, আর নাহলে কেউ জেল খাটতে হয়েছে। প্রত্যেকটা রাষ্ট্রনায়কের কিন্তু শেষ পরিণতি হয় মৃত্যু, না হয় জেল, না হলে পলাইছে। কি ভাই, পলাইছে না? আচ্ছা, তাহলে হয় আমাদের নেতার ব্যর্থতা, আর না হলে আমরাই দুর্ভাগা জাতি। নেতা যেভাবে আমাদেরকে চলতে বলছে, আমরা সেইভাবে চলতে পারি নাই। আমি এখানে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কোনো অপমান বা বদনাম করবো না, কথাটা বুঝুন। কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের আমি খাটো করে কথা বলবো না, কারণ ইতিপূর্বে আমরা কোনো না কোনো রাজনৈতিক দলের অনুসারী ছিলাম। এখান থেকে একজনে বিদ্রোহ করবেন যে হ্যাঁ আমি আগে আমি করতাম, তার মানে না, আমি কোনো রাজনৈতিক দলের খাটো করে কথা কইতাম না, কথা কম না। যাই হোক, কোনো একটা রাজনৈতিক দলই যদি সঠিকভাবে তার ক্ষমতা শেষ হওয়ার পরে স্বাভাবিক জীবন যাপন করতে না পারে, তাহলে হয় নেতা হিসাবে ভালো না, আর নাহলে আমরা পাবলিক ভালো না। ঠিক আছে, এখানে একটা কথা, এই যে যেভাবে তারা রাষ্ট্র পরিচালনা করছে, এটা কিন্তু আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো কেউ রাষ্ট্র পরিচালনা করে না। যার দরুনে তাদের প্রতি রহমত হয় নাই, আমাদের প্রতি রহমত হয় নাই। আমরাই কিন্তু দুর্ভাগা ভাই, আমরা দুর্ভাগা। যেমন আল্লাহর হুকুম মানা,
নবীর তরিকা মতো চলা, তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। কি ভাই তাবলীগের লোকেরা এই কথা বলে না? আমরা মুনাজাতের সময় কই রাব্বানা আতানা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আগে কিন্তু দুনিয়া চাই, পরে কইলে আখিরাত। কথাটা বুঝছেন? যাই হোক, এই দুই ভাইয়ে ইসলামিক চেতনায় জাগ্রত হোক, তারপরে সকলের ইচ্ছা থাকতে হইব কোরআন হাদিসের আলোকে মানে খেলাফত প্রতিষ্ঠিত হোক, এই জিনিসটা সবার মনের ভিতরে থাকতে হবে। মানে শরিয়া আইন বাস্তবায়ন। যদি কোনো মুসলমান যে চায় না যে শরিয়া আইন বাস্তবায়ন হোক, চায় না, সে একজন ভালো মুসলিম হইতে পারবে না। সন্দেহ থাকলে মুফতি মুহাদ্দিস আছে, তাদের কাছে যাবেন, অমুক দিন অমুক লোকে এই কথাটা কইছে যে শরিয়া আইন বাস্তবায়ন হোক, যে চায় না সে ভালো মুসলিম না। ঠিক ভাই, আমার কথা মনে